ভূমিকম্প কখনো মানুষ মারে না, মানুষ মারে দুর্বল ভবন। নন ইঞ্জিনিয়ার পারসন যিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান রাখেন না, তিনিও কিন্তু প্রাথমিক যাচাই বাছাই করতে পারেন। ভবনের ডিজাইনে আমরা অনেক সময় দেখি যে আর্থকুয়েক রেসিস্ট্যান্ট। ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে পড়বে না, এটা মিন করে না। ফ্ল্যাট কেনার সময় সাধারণ মানুষ আসলে কোন ভুলগুলো করে? আমরা সবাই একটি নিরাপদ ফ্ল্যাট চাই, যেখানে পরিবার নিশ্চিন্তে থাকবে, শান্তিতে ঘুমাবে। সম্প্রতি কয়েকটি ভূমিকম্পে আমরা সবাই অনেক বেশি সচেতন হয়ে গেছি এবং সবার মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছে। তো আজকের পর্বে আমরা জানব নিরাপদ ভবন আসলে কি এবং ফ্ল্যাট কেনার আগে কোন বিষয়টা অবশ্যই দেখে নেওয়া জরুরি। আমাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য যুক্ত রয়েছেন গবেষক ও শিক্ষক ডক্টর কবির হোসেন স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং টু দিস প্রোগ্রাম। যদি আপনি ফ্ল্যাট কিনতে চান, নিরাপদ ভবন বুঝতে চান এবং এনডিএল বিল্ডার্স কীভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে এটা জানতে চান, তাহলে এই পর্বটি আপনার জন্য। আশা করছি পুরো পর্ব জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। স্যার, ভবনের ডিজাইনে আমরা অনেক সময় দেখি যে আর্থকুয়েক রেসিস্ট্যান্ট, এটা আসলে সহজ ভাষায় বলবেন কি? আমরা কিভাবে বুঝবো এটা, কি বুঝিয়েছেন? ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং বা ইংরেজিতে যদি বলি সাইসমিক রেজিস্ট্যান্ট অর আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং, এটা কিন্তু আসলে ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে পড়বে না, এটা মিন করে না। পৃথিবীর যে কোনো বিল্ডিং কোডেই ভূমিকম্পে কিছু বিল্ডিং ভেঙে পড়া একটা সার্টেন পার্সেন্টেজ ধরেই ডিজাইন করা হয়, কোড প্রণয়ন করা হয়। ফর এক্সাম্পল, ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েক, যেটা ধরে বিভিন্ন বিল্ডিং কোড প্রণয়ন করা, সেখানেও 50 বছরে 2% এক্সিডেন্স প্রবাবিলিটি অফ এক্সিডেন্স থাকে। তার মানে 50 ইয়ার্সের মধ্যে যে কোনো এমন একটা ভূমিকম্প হতে পারে যে ওই ভূমিকম্পটা আসলে আমাদের রেকর্ড আর্থকুয়েকের চেয়ে বেশি হতে পারে। তো বিল্ডিং কোডগুলো এমনভাবে প্রণয়ন করা হয় যেন আমরা বিল্ডিংটার ফুল কলাপস, যেটা হতে পারে যে স্যান্ডউইচ হয়ে যাওয়া, এক কথায় ফ্ল্যাট স্ল্যাবগুলো মিলিয়ে একটা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলো, এই পর্যায়ে আসবে ধরে কিন্তু আমরা বিল্ডিং কোড প্রণয়ন করি না এবং ডিজাইনও করি না। সো এখানে বিল্ডিং কোড প্রণয়ন এমনভাবে করা হয় যে ভূমিকম্পে নন স্ট্রাকচারাল ক্র্যাক, যেমন জানালার গ্লাসে ফাটল আসতে পারে, গ্রিল বেঁকে যেতে পারে, পার্টিশন ওয়াল অর্থাৎ ব্রিক ওয়াল যেগুলো আছে সেগুলোতে ফাটল আসতে পারে, এগুলো আসবে ধরেই আমরা ডিজাইন করি। কিন্তু বিল্ডিংয়ের মেইন লোড বিয়ারিং স্ট্রাকচার যেমন কলাম, বিম, স্ল্যাব এবং যদি শিয়ার ওয়াল থাকে, সাধারণত লিফট কোর যেটা, সেটাতে শিয়ার ওয়াল ব্যবহৃত হয়। তো এই মেম্বারগুলোতেও ক্র্যাক আসবে, এমনকি প্লাস্টিক ডিফরমেশন হবে ধরেই ডিজাইন করি। কিন্তু এগুলোতে যদি ক্র্যাক আসে তখন আমরা একটু চিন্তা করব এবং ইঞ্জিনিয়ার দেখে আবার ইভালুয়েট করিয়ে নিব। কিন্তু নন স্ট্রাকচারাল ক্র্যাক যেগুলো বললাম, জানালা, পার্টিশন ওয়াল, এগুলোতে আসতে পারে, এগুলো আসবে ধরে কিন্তু ইকোনমিক্যালি আমরা ডিজাইন করি। এগুলোতেও যদি ক্র্যাক অ্যালাউ না করি তাহলে বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন আনইকোনমিক হবে এবং ইকোনমিক্যালি আনফিজিবল হবে। উদাহরণ দিয়ে যদি বলি যে আপনার একটা ফ্ল্যাট হয়তো এখন 50-60 লাখ টাকায় হচ্ছে, তখন হয়তো ওই ক্র্যাকগুলো যদি অ্যালাউ না করি তখন 2 কোটি টাকা খরচ হয়ে যাবে, কিন্তু সেটা ডিজাইন করা এবং কনস্ট্রাকশন করাও সম্ভব। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে, আশা করছি তাদের অনেক উপকারে আসবে। একটি ভবন মানে শুধু ইট বালু নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা, সচেতনতা। আজকের এই পর্বটি আমাদের যে বার্তা দিল তা হচ্ছে জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে। একটি ভুল সিদ্ধান্তের মূল্য বড়, কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের নিরাপত্তা বয়ে নিয়ে আসতে পারে। এনডিএল বিল্ডার্স বিশ্বাস করে নিরাপত্তা কোনো অপশন নয়, এটি দায়িত্ব। ধন্যবাদ ডক্টর কবির হোসেন স্যারকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সকল দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে নিরাপত্তা, সচেতনতা, আস্থার কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।